আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুভ সকাল সবাইকে। আজকে কয়েকদিন আগে আমি আপনাদেরকে একটা মুরগির এরকম কিচেনের ভিডিও দিয়েছিলাম। সেদিন মুরগিগুলো আমি পারচেস করেছিলাম, একদম বেবি, ১ দিনের বাচ্চা নিয়েছিলাম। আজকে এগুলোর বয়স ২ দিন প্লাস হচ্ছে, প্রায় ৩ দিনের মতো হচ্ছে। তো আমি যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে যে মুরগির বাচ্চাগুলো বড় হওয়া অবধি আমি আপনাদের সাথেই থাকব এবং এরা কি করতেছে না করতেছে, কি খাচ্ছে না খাচ্ছে, কিভাবে বড় হচ্ছে, কোনো অসুখ বিসুখ হচ্ছে কি না, সে বিষয়ে আপনাদের সাথে শেয়ার করব এবং এরা বড় হওয়া পর্যন্ত আমি ভিডিওগুলো কন্টিনিউ দিতে থাকব। যারা আমার এই ভিডিওটা নতুন করে দেখছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট, ফলো করবেন এবং যারা অলরেডি ফলো করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। তারা অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন। এখানে ২টা জাতের মুরগি আছে। আপনারা লাল কালার যেটা দেখছেন এটাকে লাল আসলে না, এটা সোনালি বলে, এটা সোনালি মুরগি। আর ব্ল্যাক জাতের যে বা ব্লু মিক্সড জাতীয় যে মুরগিগুলো ছানাগুলো দেখতে পাচ্ছেন এটাকে টাইগার জাত বলে। তো এখানে ২টা জাতের মুরগি আছে, একটা হচ্ছে টাইগার আর একটা হচ্ছে সোনালি। তো আসলে বলা মুশকিল যে আসলে এখন যে কালারটা আমরা এগুলো দেখতে পাচ্ছি ছানাগুলোর, তো শেষ পর্যন্ত এরকম কালার থাকবে কি না। তো আমার মতে, আমি যতটুকু জানি, আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমার মনে হয় না যে এই ধরনের কালার এটাতে থাকবে, কারণ এর আগেও আমরা এগুলো মুরগি লালন পালন করেছিলাম। তো শেষ পর্যন্ত দেখেছি যে এই ধরনের কালারটা অবশ্য থাকে না। তো এই ক্ষেত্রে কালারটা চেঞ্জ হয়ে যায়। তো আমি একটু আগে এদেরকে আমি খাবারগুলো দিয়েছি, একটু ফিড, একটু চাল দিয়েছি। খুব সুন্দরভাবেই খাচ্ছিল। তার সাথে এই স্টিলের বাটিটাতে করে একটু করে পানি দিয়েছি, পানিও খুব সুন্দর খাচ্ছে। তো আমি আপনারা দেখেন এইটাতে করে খাবার দিয়েছিলাম, এই ট্রেটাতে করে ফিড, জিরো ফিড এবং চালের গুঁড়া দিয়েছিলাম। তো ওরা খুব দুষ্টুমি করতেছিল, পা দিয়ে হাঁচড়ে হাঁচড়ে ফেলে দিচ্ছিল, যার কারণে খাওয়ার পরে আমি বাকি অর্ধেকটা উঠে রেখেছি এবং পানি দিয়েছি এবং যেগুলো শীটে পড়ে গেছে সেগুলো ওরা মানে তুলে খাচ্ছে। তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। আজকে ওদের ৩য় দিন বলা চলে। তো সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি কারো কোনো পরামর্শ থাকে অবশ্যই জানাবেন যে ওদেরকে কী খাওয়াইতে হবে, কী করতে হবে না করতে হবে, অসুখ বিসুখ হলে কী করতে হবে অবশ্যই জানাবেন। তো শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সহযোগিতা করবেন, পাশে থাকবেন ইনশাল্লাহ। ভালোবাসা অবিরাম। আসসালামু আলাইকুম।